তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে নিয়ে চলে আসলাম একটা ব্লগ, দীঘা ব্লগ। দীঘা আমরা যাচ্ছি এখন দীঘা। এই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে, আর সুন্দর সুন্দর বাস। আর এখন ক্যামেরা সেট আপ হচ্ছে, সব ক্যামেরা নিয়ে আমরা ছবি তুলবো। বুঝতে পারছো, এখানে হোটেলে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি, মানে বুঝতে পারছো তোমরা। আর সব গাড়ি আসছে, আলাদাই ফিলিং। চলো সরাসরি দীঘা গিয়ে দেখা হচ্ছে কাল সকালে। তো সকাল সকাল এইমাত্র আমরা ল্যান্ড করলাম। তোমার হচ্ছে তা দীঘায় না, এটা হচ্ছে তোমার মন্দারমণি। এইটা মাজার পার্ক, এখানে আমাদের বাস পার্ক করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা কেবল নেমেছি, এখনো দীঘায় পৌঁছতে পারিনি। দীঘায় পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরে। এখন একটু ঘুরে নিই চারি সাইডে, দেখতে পাচ্ছ তোমরা সুন্দর দৃশ্য। সাথে ওয়েদারটা আজকে আমাদের সাথে দিয়েছে একদম। ছবি এখন তোলা হচ্ছে। তো বন্ধুরা, এই মাজার পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবারে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে আমরা এবারে মন্দারমণি সমুদ্রের ধারে যাব। তো চলে আসলাম মানে মন্দারমণিতে। একবার মানে মন ভরে যাচ্ছে একদম, এত হাওয়া। এগুলো জাস্ট একবার দেখো, ঢেউগুলো যেগুলো আসছে, এটা তো মন্দারমণি। আর যখন জ্বর হয় এগুলো তোমার সব মানে ওই করে চলে যায় জলগুলো, বুঝতে পারলে তো। ও দারুণ দারুণ, রোহন কাকা দারুণ ভিডিও শ্যুট করছে সে নিজেই। চলে যাচ্ছে একদম, সবাই চলে এসছে প্রায়, মানে আলাদাই ফিলিংস লাগছে একটা, কি বলবো। তোমরা জাস্ট ঢেউগুলো দেখো, ঢেউগুলো আসবে মাথা করে কেমন, দেখো জাস্ট ঢেউগুলো দেখো, ঢেউগুলো জাস্ট দেখো। যারা ভাবছো আসবো কিন্তু আসতে পারছো না, তাদেরকে অনুরোধ করছি তোমরা চলে এসো। সময় ফুরিয়ে গেলে আর পাবে না সময় থাকতে চলে এসো। বিরাস কলগেট নিয়ে চলে এসেছি, মানে বিরাস করবো। আর এই পুকুর থেকে আমরা পুরো মুখটা ফ্রেশ করে যাবো। আর বিরাসটা করে নিই। পুকুরটা বেশ ভালো লাগছে, বেশ সাজানো গোছানো আছে, ঠিক আছে। চারিদিকে আমরা গিয়েছিলাম সমুদ্র, এই তোমার হচ্ছে মন্দারমণি সমুদ্রের ওখানে কিছু ভিডিও শ্যুট করে চলে এসেছি। ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। আমার পেজে গিয়ে দেখে আসো, ইনস্টাগ্রাম পেজে, ইউটিউব পেজে, ফেসবুক পেজে তোমরা গিয়ে দেখে আসো, ভিডিও আপলোড হয়ে গেছে। আর এত সুন্দর জায়গা, মানে কি বলবো, আমরা এখন দীঘায় যাইনি, আমরা কেবল এখন মন্দারমণি আছি। মন্দারমণি থেকে পার্কে যাব, পার্কে থেকে তারপর আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। তো আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম আর একবার চা বিস্কুট খেতে দীঘার সমুদ্র ধারে যে দোকানগুলো আছে ওখান থেকে খেলাম, বেশ ভালোই, খারাপ না। আরও অন্যান্য ব্রেকফাস্ট করে নিলাম। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। তো বন্ধুরা, কি আর বলবো, দুঃখ একটু মনে লাগছে। তোমাদের প্রথম দিনের যে দীঘা স্নান করার বিষয়টা, ওটা দেখাতে পারলাম না। মানে এত এনজয়, কি বলবো। আর সমুদ্রের ঢেউগুলো যে আসছিল, এখন রাত হয়ে গেছে, রাতে আমরা ঘুরতে আসলাম একটু সমুদ্র ধারে। আর যে হাওয়া আসছে, মানে মন শান্তি হয়ে যাচ্ছে। কি ভাববো, কি বলবো, মানে এত হাওয়া, সুন্দর হাওয়া, বিখ্যাত হাওয়া, কি বলবো। ছবি তুললাম, তারপরে আবার কি বলবো, মানে মনে আনন্দ যা ছিল লাগছিল। চলো দ্বিতীয় দিন দেখো। আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি একটু আশেপাশে ঘুরতে, কিছু ভিডিও শ্যুট করবো। তো তোমাদের সাথে একেবারে দেখা হবে দীঘায় গিয়ে। এখন একটু ঘুরে নিই, সবসময় ভিডিও করে অ্যালাউ হচ্ছে না, সময় পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো ব্যস্ত থাকতে হচ্ছে আমাদের ভাইবোকে, এখন ভিডিও শ্যুট করতে যাবো না ভাইবো। তো তারপর আমরা চলে আসলাম ঢেউসাগর পার্কে। এখানে একটি বিখ্যাত পার্ক ঢেউসাগর, যেটা একদম সমুদ্রের ধারে মানে অবস্থিত। চলো আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার আগে দেখে নিই যে এগুলো কি, তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও এগুলো কি হতে পারে। এগুলো অনেক দিন বড় বড় লম্বা লম্বা, বেশ পা ঠ্যাং যে যাই বলো না কেন, কি আর বলবো। আর সাথে এই বসটা ছিল আমাদের সাথে, মানে আমাদের গার্ড দিচ্ছিল, যে মানে বলে দিচ্ছিল কোথায় কি আছে, কি হবে না হবে, সব বলে দিচ্ছিলো আমাদের গাইডটা মনে হয় ইনি করছিল, কারণ আমরাই বুঝতে পারছো, আমরা মানে গাইড করার লোক পাইনি। তারপর সামনে দেখলাম প্রচুর ঘোরার জায়গা, এইসব ভালো ভালো জায়গা আছে, তোমরা অবশ্যই আসতে পারো, চাইলে অবশ্যই চলে আসো, কারণ ঘোরার জায়গা কম নয়, পৃথিবীতে ঘুরতে হবে। আর আমরা যত সামনে আগাচ্ছি ততই সুন্দর সুন্দর দৃশ্য আসছে, ভালো লাগছে, মনটা খুশি লাগছে। ঢেউসাগর, ঘোরা মোড়া, আর এই যে
ট্রেনগুলো তোমরা দেখতে পাচ্ছ আগেকার সেই বাচ্চাদের ট্রেন, টয় ট্রেন, হ্যাঁ এই টয় ট্রেনই বলে, মানে প্রচুর ট্রেন, মানে কি বলবো আর। আর আমাদের ভাইপো দেখো এই ট্রেনে খেয়ে পৌঁছতে গেল, আর এগুলো আমাদের সব, মানে এত আনন্দ কি বলবো আর। সত্যি সুন্দর জায়গা এই পার্কটা। পার্কের ভিতরে আরো ঘোরার জায়গা আছে, চলো আমরা তো তুমি কন্টিনিউ করি। কি ব্যাপার, তো কি ব্যাপার বল, তোর ব্যাপারটা কি বল, তুই সেটা বল। চলাই চলাই আর থাকতে হবে না। ছবি হবে। তো আমরা চলে এসেছি ঢেউ সাগরে। এই যে আমাদের ভাইপো খুব ঢেউটা দেখার জন্য ছটপট ছটপট করছে। বেশ ভালো জায়গা, তোমরা বাড়িতে বসে বসে ভিডিওটা দেখো, ঠিক আছে। এই যে বন্ধু, পুরনো দিনই বন্ধু, কি ব্যাপার? হ্যাঁ বন্ধু এখন কথা বলতে না। এই যে আমাদের সেই সাকিব, চিনতে এবার সবাই চিনতে পেরে গেছে। চলো আমরা উপর থেকে তোমাদের দেখাই দৃশ্যটা। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। তোমাদের জন্য আমি এসেছি ঢেউ সাগর। ওঠা যাবে না? আচ্ছা দেখো, জাস্ট সমুদ্রটা একবার দেখো। আমরা ঢেউ সাগর থেকে দেখছি সমুদ্রগুলো একবার দেখো, যে কত বোর্ড। দাঁড়াও, ও যা লাগছে না, যা হাওয়া হচ্ছে এই মুহূর্তে, কি বলবো, হাওয়ায় আমাদের পিছনে চলে যাচ্ছে। ওইদিকে বেশ খোলা জায়গা আছে, কিন্তু বাট গতকাল গিয়েছিলাম, সবই তো ভিডিও করতে দেখা সম্ভব না। ভিডিও করতে গেলে তাহলে নিজেরই ঘোরা হবে না, প্লাস ইঞ্জয়টাও থাকবে না। ওই কারণে তোমাদের কল করবো করে দেখি। কারণ এই জায়গায় এসে তোমার কেমন লাগছে? গুড, ভালো। আর এই যে দেখো, চিনতে পারছো ব্যাঙের ছাতা, আর এই যে দোলনা, এই দোলনা তোমাকে নিয়ে চলে যাবে একদম ওই সমুদ্রের মাঝখানে। যে দোলনা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেফটিতে থাকতে হবে। আর সব বসে আছে নিচে, সব বসে আছে নিচে। তোমরা হয়তো সমুদ্রের এগুলো দেখো একবার। ও অসাম অসাম। আমরা কালকে নেমেছিলাম জোয়ারেই, মানে এত জোয়ারে না, এখন না, প্রায় 12টা থেকে নেমেছিলাম তখন। বেশ কালকে 12টা থেকে নেমেছিলাম কালকে। এখন যে হাওয়া হচ্ছে দেখো, হাওয়াটা লক্ষ্য করে আর এইটাই কেউ যদি চড়ে তাহলে তার বুঝতে পারছো। এখন একটা অফ আছে, হ্যাঁ আমি তো বলছি নৌকা আছে, জাস্ট দেখো। হাত তুলে উঠতাম, কিন্তু সিঁড়ি দিয়ে এগুলো মেটে দিয়েছে। জায়গা আছে, বলে দেওয়া নেই না।
ভিতরে নিচ্ছি আমরা হাত ধরে এই যে বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম আমার ব্লগে। আজকে দীঘায় এসেছি, দুদিন হয়ে গেল। একদিন সমুদ্র নেমেছি, একদিন দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। সমুদ্র, শুধুই সমুদ্র, চারদিকে লোকজন শুধু স্নান করছে। একবার দেখিয়ে দাও লোকজনকে। ভালো লাগছে কেমন লাগছে তোমার? কেমন লাগছে সেটা বলছি, খুব খারাপ লাগছে, গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারিনি বলে। তো আমরা স্নান করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দীঘা থেকে স্নান করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সন্ধে হতে আমরা একটু বেরিয়ে পড়লাম। কোথায়? আজকে চলে এসেছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় ঘুরতে আসলাম আমরা সবাই আজকে। আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, আমাদের শফিকুল ভাই, বেশ আমাদের ভালো গাইড করছিল তিনি। আমরা ওল্ড দীঘায় ঘুরছিলাম, বেশ ভালো দেখার জায়গায়, একই সমুদ্র, এখানে বেশ ঘোরার জায়গা আছে ভালো ভালো। চলো তোমরা দেখতে থাকো যতক্ষণ আমরা একটু ঘুরে নিই। আজকে যতদূর পারবো আমরা শেয়ার করব, ঠিক আছে? আজকে দ্বিতীয় দিন, আর কালকে আমরা রাতে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? কেমন লাগছে আমাকে জানাও কমেন্টে। তারপর দেখলাম দীঘার আকাশে বেশ বাজি ফুটছিল, আর এই যে আই লাভ দীঘা। ও আলাদা লেভেলের বন্ধুরা। আরে কে ঘোরার চোখে ছেলে মানুষ হয়ে গেছে মালটা, কিন্তু একটা হাই জায়গা তো বল, সাবস্ক্রাইব করো, বল ফলো করো। ওকে, সামুদ্রিক মাছ ভাজা, জানি না কি মাছ এটা, বর্ডার নিয়েছি দেখো। আবার এই চাটনি দিয়ে মচমচে করে খেয়ে নিই হালকা করে। তো বন্ধুরা, আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা একটু ঘুরতে আসলাম। ঘুরতে এসে দেখি মানে অনেক জায়গায় মিসিং ভাব, অনেক কিছু। যেমন এখানে তোমার কিছু ছিল সেটা মিসিং, সবচেয়ে মিস লাগছে এখানে। এখানে তোমার বিশ্ব বাংলা যে একটা পৃথিবী হয় না, পৃথিবীটাই উড়িয়ে দিয়েছে, মনে হয় ঝড়ে উড়ে গেছে বিশ্বটা। হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকো তাহলে এখানে এসে লাগিয়ে দিয়ে যাও। কোনো মিসিং লাগছে তো, জায়গাটায় বেখাপ্তে লাগছে, বুঝতে পারলে তো? আর চারিদিকে শুধু ঘোরার জায়গা, কত যতই ঘুরি ততই এনজয়। তাহলে আমরা ঘুরতে থাকি, সব কিছু আর ভিডিওর মধ্যে দেখানো যায় না, এমনি তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আবার বন্ধুরা সকাল চলে আসলাম মোহনায়। ওল্ড দীঘা নিউ দীঘা ছেড়ে চলে আসলাম মোহনায় দেখলাম প্রচুর লোকজন। আর আমাদের ভাইপোরা দেখো স্টার পেয়েছে। স্টার দেখে কেমন লাগছে তোমার? কি উঠে যাচ্ছে বলে জেন্ত আছে এখনো? ওইদিকে চিনতে পারছো ওখানে, দেখে না হালকা করে। আজকে শেষ দিন আমাদের, আজকে চলে যাবো রাতে। যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা, শেষ দিন না। চলো ঘুরি, এনজয় করি, তোমরা দেখো। তো বন্ধুরা, আমরা মোহনা এসেছিলাম। মোহনা থেকে রুমে যাওয়ার পথে দেখছি বেশ ভালো ভালো মাছ। তোমরা দেখো এসব সামুদ্রিক মাছ, ক্যাকড়া, তারপরে ইলিশ মাছগুলো বেশ আমাদেরকে ভালো লাগে। গলদা চিংড়ি,
পান্তুয়া, পান্তুয়া বলছি, পান্তুয়াতে মিষ্টি নাম হয়ে গেল এসব। পান্তুয়া মানে অক্টোপাস, এগুলো দীঘায় খুব বিখ্যাত, বেশ ভালো, কিন্তু আমি খাই না এসব। তারপর আমরা কি করব, ওখান থেকে বেরিয়ে সমুদ্র দেখতে দেখতে চলে আসছিলাম রুমে। তারপরে রাস্তায় দেখি বেশ সুন্দর, মানে সুন্দর লাগছে অটো করে যখন আসছি মোহনা থেকে সকালবেলা। এখন তাও কটা বাজে, 6:30টার মতো বাজে। আর সামনে আছে আমাদের, মানে আমার হিন্দু ভাইদের এই যে জগন্নাথ মন্দির, সেদিনটা উদ্বোধন হলো কিছুদিন আগে। জগন্নাথ মন্দির ভালো, খারাপ না। মন্দির মসজিদ এগুলোতে থাকতে হবে আমাদের, এগুলোতে সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের, এগুলো মেনে চলতে হবে। তারপর কি করব, রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু রেস্ট নিলাম, এত গরম পড়ছিল কি বলবো। একটু জল টল খেয়ে একটু শুয়ে পড়লাম ফ্যানটা। আর আমাদের যে রুমটা নিয়েছিলাম সত্যি দেখার মতো রুম, গোছানো রুম, একদম পরিষ্কার রুম, সত্যি ভালো রুম। আমরা কম টাকায় রুম পেয়ে গেছিলাম ভালো ভালো, সত্যি। ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমি আসলাম। আর এখানে দেখো রোহান কাকা, দেখো, আর এই যে ক্যামেরাম্যান মন্টি হচ্ছে ভিডিওটা দেখো, চিনতে পারছো? তো বন্ধুরা এখানে অনেকক্ষণ থাকার পর এবারে আমাদের পালা ভিডিও শ্যুট আমাদের হয়ে গেছে, আর একটুক্ষণ হলে হয়ে যাবে। তো আমরা রুমে গিয়ে একটু মানে গান বাজি এনজয় করলাম, তোমরা দেখে নাও। তো বন্ধুরা আজ তৃতীয় দিন এবং শেষ দিন, আমাদের দীঘা যাত্রা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আর কিছু মার্কেট ঘুরে দিয়েছি আমরা। আর আমরা এবারে আমাদের হোটেল থেকে রওনা দিচ্ছি, খেয়ে আমরা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো কাকা কেমন লাগলো এই দীঘার ট্রিপটা তোমার? খুব সুন্দর। তোমার কেমন লাগলো? কেমন লাগলো? পড়েছে কি পড়েছে? তো একবার দেখে যাচ্ছি শেষবারের মতো, আবার কবে আসবো জানি না, আসা হবে কি হবে জানি না। ঠিক আছে। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমরা বসে আছি, এখন বাসটা ছাড়া হবে। প্রচণ্ড গরম, ঠিক আছে, তার জন্য আমরা সব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মন্টির সাথে প্রেম করবে। থ্যাংক ইউ। लगता है निगाहों में तेरी, बिन डूबे रहना ही नहीं, मुझे इश्क ये करने से अब कोई भी ना रोक सके। ओ हारे मैं दिल हारे